मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফুটবলার সাকিব। আজকের ভিডিওটা একটু ভিন্ন, একটু বিশেষ আর একটু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, কারণ আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি এমন একজন মানুষকে যিনি আমাদের ভোলা জেলার গর্ব, একজন তরুণ ইসলামী বক্তা যার মধুর কণ্ঠ ওয়াজ শুনলে সত্যি মনটা শান্ত হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। তিনি হলেন মাওলানা মোহাম্মদ হাসান মাহমুদ আশরাফি। তার বাড়ি ভোলা জেলার চরপেশন উপজেলার চর মাদ্রাস ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল একজন বড় আলেম হবেন, মানুষকে ইসলামের পথে ডাকবেন এবং একজন জনপ্রিয় ইসলামী বক্তা হয়ে দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিবেন। আর সে স্বপ্ন পূরণ করতে তিনি ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করছেন, জীবনে অনেক সময় দিয়েছেন ইসলামের জ্ঞান অর্জনের পিছনে। তিনি বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, ইফতা ইসলামী আইন ও গবেষণা বিভাগ সম্পন্ন করেছেন মার্কাজুল ফিকরি ওয়াল ইরশাদ মোহাম্মদপুর ঢাকা থেকে, এবং দাওরায়ে হাদিস মাস্টার সম্পন্ন করছেন জামিয়া মোহাম্মদিয়া ঢাকা থেকে। বন্ধুরা, বর্তমানে তিনি দারুল উলুম কাওমি মাদ্রাসা মিরপুর ঢাকা থেকে কিতাব বিভাগে সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শুধু শিক্ষকতা নয়, নিজের যোগ্যতা, জ্ঞান এবং সুমধুর কণ্ঠের কারণে আজ তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা ওয়াজ মাহফিল করে মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। যেমন নেত্রকোনা, জামালপুর, ঝিনাইদহ, বরিশাল, ভোলা, ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ইসলামের সুন্দর বাণী ছড়িয়ে দিচ্ছেন। সত্যি বলতে আমাদের ভোলা জেলা এমন একজন প্রতিভাবান মানুষকে দেখে আমরা গর্ব অনুভব করি। চলুন বন্ধুরা, আজ তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প, তার সফলতার গল্প এবং দিনের পথে চলার কিছু মূল্যবান কথা। যখন থেকে আমরা ছোট মাদ্রাসায় পড়াশোনা শুরু করলাম, পড়াশোনা জীবনের সূচনা হয়েছিল, ওই সময় থেকেই স্বপ্ন দেখতাম যে জীবনে কোনো একদিন একজন দায়ী হিসাবে, একজন আলোচক হিসাবে মানুষের মাঝে যেন আলোচনা করতে পারি। ওই সময় বড় বড় আলোচকদের আলোচনা শুনতাম আর মনে মনে ওই সময় থেকে এই চিন্তা ভাবনা আসতো, স্বপ্ন দেখতাম যে জীবনে একদিন নিজেও আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিকটা দান করেন, এটার জন্য আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করতাম। আসলে এটা বলতে গেলে সর্বপ্রথম মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও কৃপা। জীবনে উল্লেখযোগ্য কিছু হতে পারি নাই, তবুও যাই হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে। আর আমার নিরলস চেষ্টা ছিল, সবসময় চেষ্টা করে গেছি, পরিশ্রম করে গেছি। আর আমার জীবনের সবচেয়ে বড় অবদান আমার বাবা আমাকে নিয়ে খুব কষ্ট করেছেন আমাকে এই পর্যন্ত আনার পিছনে। আজকে আমার বাবা হয়তো বেঁচে থাকলে খুশি হতেন, আল্লাহর সিদ্ধান্ত আমার বাবা ইন্তেকাল করেছে, আর 4 বছর আগে মারা গেছেন। আল্লাহ পাক যেন আমার বাবাকে আমার উসিলায় জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করো। বলতে সম্মান, ভালোবাসা এটা তো খোদা প্রদত্ত, অবশ্যই খুবই ভালো লাগে। এবং সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি একজন ভোলার সন্তান হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভোলাকে উপস্থাপন করতে পারি। এটা আমার জন্য খুবই গর্বের বিষয় এবং সম্মানটা তো খোদা প্রদত্ত, খুবই ভালো লাগে এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। মানে তরুণ সমাজকে আপনি কি নসিহত করবেন? ভাই, শুধু বর্তমান তরুণ সমাজ বলতে আমি আমার নিজে সহ সকলের কাছে বিনীত একটা নসিহত রাখবো সবসময় যে আসেন, আমরা এই পৃথিবীতে আসছি ক্ষণস্থায়ীভাবে। আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে মৃত্যু দিবেন, আমরা সকলে অন্ধকার কবরে চলে যাব। এজন্য আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আছে যেন আমরা মেনে চলতে পারি এবং আল্লাহর হুকুম মানে তারপর অন্ধকার কবরে যেতে পারি। আর সর্বোপরি আমরা সকলেই তো মানুষ হিসেবে কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, সকলেই আমরা ভুল ত্রুটির মধ্যে আছি। এজন্য নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক যেন আমাদের তওবা কবুল করে, কারণ আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, লা মিছলা ওয়ালা শিবহা ওয়ালা কুফুয়া লিমাওলা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা, লা মানি'a লা হাজিবা লিল্লাহি তাআলা, আল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু হাক্কান, ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা,
ওয়াল বাতিনু মাওলায়া ওয়ালা কিলা ওয়া ক্বালা মাইদুর হো মজবুর হো আয়ে সাইয়্যিদ আলম मजदूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो आए बहर करम सदक़े हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं क़ैस की मानिंद नहीं आशिक़ लैला मैं क़ैस की मानिंद नहीं आशिक़ लैला। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ফুটবলার সাকিব পেজের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।